আমরা তাকে বরণ করে নিচ্ছি জাগরণের পক্ষ থেকে। সত্যি তাদের ব্যস্ততম সময়ের মধ্যে থেকে তারা আমাকে সময় দিয়েছেন। তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি এখন যাচ্ছি কালীনারায়ণপুর। আগের দিন তোমাদের বলেছিলাম যে একটা প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামেই যাচ্ছি। তো ফার্স্ট টাইম আমি এরকম একটা প্রোগ্রামে যাচ্ছি। আমি নিজেই যাই না আমার সাথে কি হবে আর কি হবে না। তো যাই হোক, আমিও যাই, কি হবে না হবে দেখি, তোমরাও দেখো যে কি হয় না হয়। তো ভিডিওটা কন্টিনিউ করি। এখন আমি ট্রেন ধরবো, অবশ্য ট্রেন, তারপরে অনেকটা রাস্তা গিয়ে ওখানে কালীনারায়ণপুর স্টেশনে নেবে, সবার সাথে মিট করবো। বাট আমার ট্রেন লেট, তো আমি জানি না কি হবে না হবে। আর ট্রেনটা ক্যান্সেলও হয়ে গেছে, একটা ট্রেন, যেহেতু আজ শনিবার। তো দেখা যাক, আমি আর মা যাচ্ছি প্রোগ্রামটাতে। তো চলো। আজকে ছিল শনিবার, আজকে হঠাৎ করে দেখছি বেরোনোর পর ট্রেনটা ক্যান্সেল। তো ট্রেনটা যেহেতু ক্যান্সেল, পরের ট্রেন ধরতে গেলে অনেক লেট হয়ে যাবে। আর এখান থেকে আমাদের ডিস্টেন্সটা মোটামুটি অটো করে আমি পৌঁছে যাব, সেই জন্য আমি অটোই ধরলাম। তো সময়ের আগেই আমি পৌঁছে গেছি, আর বাকিরা এখনও এসে পৌঁছায়নি। যাদের সাথে মানে অমিত, অম্বিকা প্লাস প্রিয়াঙ্কা দি সবাই আসছে। এখনও ওরা কালীনারায়ণপুর স্টেশনে আছে। আমার ট্রেনটা ক্যান্সেল হওয়াতে আমি অন্য রাস্তা দিয়ে আসে আগে চলে এসেছি। তো এই যে পেছনে এখনও শুরু হচ্ছে প্রোগ্রাম। তো হোক, আমি একটু বসে নিই, সবাই আসুক। আমি আগে এসেছি সবার আগে। আমি ট্রেন, আমার ট্রেন ক্যান্সেল করে আমি পাশের পাড়ার ট্রেনটা খোঁজ খবর রেখেছি, তুমি আসছো। আমি তো জানি না, আমি আগে এসেছি সবার। বাবা, আমার ট্রেনটা ক্যান্সেল একা একা এসে বসে রয়েছে। অনুষ্ঠানের আগের দিন রাতের বেলা এখানে আলপনা প্রতিযোগিতা হয়েছিল, সেই আলপনাগুলোই রাস্তায় রয়েছে। অপূর্ব সুন্দর লাগছিল এই জিনিসগুলো। আর এখানে আরও অনুষ্ঠান ছিল, যেমন বস্ত্র বিতরণ, বাউল গান, লাইভ পেন্টিং, অনেক কিছু ছিল। জিনিসগুলো খুব ভালোই লাগছিল। তো এখনও প্রোগ্রামটা যেহেতু শুরু হয়নি, আমরা সবাই রাস্তার বাইরেটা এইভাবে দাঁড়িয়েছিলাম। তো তারপর আমরা ভেতরে ঢুকবো, তাই ভাবলাম একসাথেই সবাই ভেতরে ঢুকবো, সেই জন্য দাঁড়িয়েছিলাম। তো তারপরেই সবাইকে একসাথে করে ডাকলো। তো আমরা মানে মঞ্চের ব্যাক সাইডে গিয়ে দাঁড়িয়েছিলাম, তারপর আমরা স্টেজে ডাকা হলো। তো এই হচ্ছে সেই মুহূর্তটা যখন আমরা ঢুকছিলাম। তো আলাদা রকমের একটা ফিলিংস পাচ্ছিলাম, যেহেতু তোমাদের আগেও বলেছি এটা আমার প্রথমবার। স্টেজে উঠে বসে থাকতে একটু কেমন কেমন লাগছিল, সত্যি কথা। তারপর ওখানে প্রদীপ প্রজ্বলন হয়েছিল, সেটাতেও আমাদের ডেকেছিল। তো ব্যাপারটা খুবই ভালো লাগছিল। তো এই আমরা এখন স্টেজে উঠছি। পুরো ভ্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমার নিজের কাছেও এটা একটা স্পেশাল ভ্লগ। তো অবশ্যই পুরোটা দেখতে থাকো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটা লাইক করো। আজকে আমার চ্যানেল যারা নতুন, অবশ্যই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো। আজকে আমার সাথে একই স্টেজে রয়েছে অমিত, অম্বিকা ব্লগস, প্রিয়াঙ্কা দি, অবশ্যই তো আছেই, সেটা তোমরা নতুন করে বলার কিছু নেই। তার সাথে রয়েছে শুভজিৎ দা। তো শুভজিৎ দা আমার বলতে গেলে একদমই পাড়ার ছেলে যাকে বলে। তো অনেকদিন আগে থেকে যখন আমরা ইউটিউব করি না, তখন থেকেই আমাদের দুজনের সাথে দুজনের চেনা ছিল। তো এখন তো আরও বেশি বন্ধুত্ব হয়েছে। আর এখানে রয়েছে আবির দা, মানে আবির ব্লগস। আবির দাই আমাকে ইনভাইট করেছিল এখানে আসার জন্য মেনলি। তো থ্যাংক ইউ। আর জাগরণ ওয়েলফেয়ার সোসাইটি এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। খুব একটা ভালো অনুষ্ঠান হয়েছিল। ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না।
শুভজিৎ দা চা নাও, আরে নাও নাও, কফি খাবে না? তাহলে কিন্তু এই সোসাইটি এগিয়ে যাবে, মানব সভ্যতা এগিয়ে যাবে। এইটুকু বলে আমি অবিনাশ আপনারা শ্রেয়া পাল বলে সার্চ করলেই পেয়ে যাবেন। আমাদের সোশ্যাল মিডিয়াতে নিজেকে মেলে ধরেছেন শ্রেয়া পাল। আমরা তাকে বরণ করে নিচ্ছি জাগরণের পক্ষ থেকে। সত্যি তাদের ব্যস্ততম সময়ের মধ্য থেকে তারা আমাকে সময় দিয়েছেন, তার জন্য আমরা জাগরণ পরিবার সত্যি কৃতজ্ঞ তাদের কাছে। আমরা এবারে বরণ করে নেব হাসির রাজত্ব। আপনারা ইউটিউবে সার্চ করবেন হাসির রাজত্ব বলে, আপনারা পেয়ে যাবেন। সুরজিৎকে দেখতে পাবেন। সুরজিৎ নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে হাসির রাজত্ব সুরজিৎ। আমরা সুরজিৎ একজন ডান্সার হিসেবে এর আগে অনেকবার স্টেজে উঠেছি, বাট একজন ক্রিয়েটার হিসেবে এই প্রথমবার স্টেজে উঠলাম। যখন কিছু বুঝতাম না সেই 3-4 বছর বয়স থেকে মা আমাকে নাচের স্কুলে ভর্তি করেছিল, আর তখন থেকেই আমার স্টেজ প্রোগ্রাম শুরু হয়েছিল। এত বছর অনেকবার স্টেজে উঠেছি, বাট এইরকম ফিলিং স্টেজে উঠেই প্রথমবার হলো। হ্যাঁ, এর আগে অনেকবার কম্পিটিশানে প্রাইজ নিয়েছি, তখন সেটা আলাদা ব্যাপার ছিল, বাট এটা তো একটা অন্য রকমের হিসাব বলতে গেলে। তো সেই জন্য খুবই ভালো লাগছে। তো স্টেজ থেকে নেমে আসার পর এবার বাড়ি যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি, কারণ বাড়ি এবার যেতে হবে। অনেকটা সময় আমার এখানে চলে গেছে সবারই। তো এখানে সবাই আরও বাকিরা দাঁড়িয়ে আছে, কিছুজন সেলফি তুলছিল আর কিছু ছবি তুলবে বলছিল সবাই। তো সেই জন্যই আরেকটু এখানে দাঁড়ানো। যাবো ব্রজের কুলে কুলে, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের মাধুরী। যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের মাধুরী। ওরে পাগল মন, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের মাধুরী। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোর, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোর। চলে গেলে চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না। তোমায় তোমার ঝাড়ে রাখিব, ছেড়ে 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 দেব না। রাত এখন প্রায় 8টা বাজে, আর আমরা সবাই মিলে চলে এসেছিলাম কাইনারপুর স্টেশনে। তারপর সেখান থেকে আমি আর মা ট্রেন ধরে রানাঘাট স্টেশনে নেমে পড়েছি। তো বন্ধুরা, এখন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর প্রচুর ভালোবাসতে থাকো আমাকে। চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সবাইকে।